আইসি আর একটা অটো নিয়ে আইবো তো এনে এসে দাঁড়ায় থাকবো এই রাস্তা দিয়ে আমরা যাবো প্রয়োজনে জামাই নিয়ে যাবো বিয়া করামু না আমরা বউ অভাব নাই আবার কোন রঙ্গলালি আইতাছে কোমরে কাবুলে। যাই হোক আমার চিল্লাচিল্লির অনেকগুলো রিজন ছিল। ছোট ভাইয়ের বউকে নিয়ে আসার জন্য দিশা তার মামাকে নিয়ে রেডি। এখনই তার মামাকে গাড়িতে বসিয়ে সেও মামার সাথে চলে যাবে তার মামার 12 বছরে ভালোবাসার পূর্ণতা দিতে। আমাদের পক্ষ থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট কোনো কিছু কমতি ছিল না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শর্ট টাইমে যতটুকু জাঁকজমক করার ততটুকু করার। সো আসলে বৃষ্টিটা অনেকটা ঝামেলা করে ফেলেছে। তো এখানে গিয়ে হচ্ছে আমার মেজাজটা গরম হয়ে গেছে শুরুতেই। এই মেজাজটা গরম পুরো বিয়ের 3 দিন পর্যন্ত ছিল আমার। আমরা সবাই এখানে গেছি আর এখানে যাওয়ার পর হচ্ছে এখান থেকে বউয়ের বাড়ি প্রায় হচ্ছে আপনার 20 মিনিটের রাস্তা, মানে কাদা দিয়ে এই 20টা মিনিট আপনাকে হেঁটে যেতে হবে। আমরা তো এই জায়গাতে নতুন, আমরা তো কোনো অটো পাই না। এটা তো বিয়ে বাড়ির মেয়ের বাড়ির হচ্ছে একটা রেসপন্সিবিলিটি থাকে, অ্যাটলিস্ট 4-5টা অটো এনে রাখবো, এই অটো দিয়ে ওনারা যাবে যেহেতু রাস্তায় কাদা। আমরা কি অটো দিয়ে যাবো? আমরা জামাই নিয়ে দাঁড়ায় আছি প্রায় 20 থেকে 25 মিনিট, তাও আমরা একটা অটো পাচ্ছিলাম না। বউয়ের বড় বোন মানে আমি যখন পরে ইচ্ছে মতো চিল্লাইতেছিলাম তারপর তারা একটা অটো পাঠাচ্ছে। আর আশেপাশে আমরা কোনো অটো দেখতেছিলাম না, থাকলে আমরা ওই অটো দিয়ে নিয়ে যেতাম। বাট এটা আমার মনে হয় যে মেয়ের বাড়ির একটা দায়িত্ব থাকে যে ছেলের গাড়ি পর্যন্ত একটা আমরা অটো পাঠিয়ে দিব, ওইখান থেকে অটোটা করে চলে আসবে যেহেতু রাস্তায় কাদা। এটা আসলে কম্প্রোমাইজিং এর একটা ব্যাপার। যাই হোক মেয়ের বাড়ির মানুষ অনেক বেশি ব্যস্ত ছিল, হয়তো বা ব্যাপারটা ওনারা মাথায় নেয় নাই। তো এখানে গেইটে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে। বেচারা মেজাজ দেখেন, সে তো পারলে ওইখানেই মানে কি যে একটা সিচুয়েশন করে, শুধু বাপ্পে না আমাদের সবার মেজাজ অনেক বেশি হট ছিল ওই টাইমে। 20টা মিনিট কাদা দিয়ে হেঁটে আসে। আমাদের সবার মেজাজ গরম হচ্ছিল ছেলের প্রতি, কারণ ও এই টাইমে ডেটটা দিছে। আমরা সবাই ওকে নিষেধ করছিলাম জুলাই মাসে বৃষ্টি হয় তুই ডেটটা পরে দে, বাট বললাম না ওর হচ্ছে ভালোবাসা পূর্ণতা দিবে, সেটাকে নাকি স্মরণীয় করে রাখবে। যে তারিখে তাদের প্রেম হয়েছিল সেই তারিখে তারা বিয়ে করবে। যাই হোক সেই তারিখে ঝড় বৃষ্টি বাদল কি থাকুক সেটা আসলে বরের কনের কারোই দেখার প্রয়োজন নাই। যাই হোক ফিতা কাটার জন্য নাকি কেচি খুঁজে পাচ্ছিল না তারা, এই জন্য আগুনের ব্যবহার করা হয়েছে, আগুন দিয়ে ফিতাটাকে পুড়িয়ে হচ্ছে কাটা হয়েছে। এদিকে হচ্ছে আমরা বর নিয়ে চলে যাচ্ছি আর হচ্ছে অনেক বেশি কাদার জন্য সবারই অনেক বেশি প্রবলেম হচ্ছিল। আর এখানে বর অনেক বেশি ঘামতেছিল আর বরের ভাই হচ্ছে তার ঘামগুলা মুছে দিচ্ছিল। এত কিছুর মধ্যেও বরের মুখ থেকে হাসি সরতেছিল না, কারণ বর হচ্ছে অনেক হ্যাপি। এদিকে বরকে হচ্ছে তার ছোট ভাই বাতাস করতেছিল, কারণ তাদের এখানে ফ্যানের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। সেই জন্য আমার মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে। সেই জন্য আমি আরো অনেক বেশি চিল্লাইছি। সেটা ভিডিওতে দেখলে আপনারা বুঝতেন যে দিশার মা কতটা দরজা। আমি চিল্লাইতে চিল্লাইতে পুরা হচ্ছে বিয়েটাই লেট করে দিছি। যাই হোক বিয়ে শাদী হয়েছে, হওয়ার পর এই যে কনের সাথে কিছু ছবি ভিডিও তুলতেছিলাম। বর তো অনেক বেশি হ্যাপি, মানে কি বলবো, বরের হ্যাপিনেস দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। অ্যারেঞ্জমেন্ট যাই হোক যা কিছু হোক, দিন শেষে হচ্ছে বর কনে হ্যাপি, এটাই অনেক কিছু। আমাদের হচ্ছে রিলেটিভের মধ্যে রিলেটিভ আর একটা ব্যাপার যেটা অনেক বেশি ভালো লাগছে। প্রথমত হচ্ছে তারা বিআই বিআইন, মানে আমার ছোট বোনের ননদ আর আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আর তাদের বিয়ের পূর্ণতা দিয়েছে হচ্ছে 12 বছর পর। তাদের 12 বছর রিলেশনশিপ ছিল। একটা সম্পর্ককে 12 বছর ধরে টেনে নেওয়াটা অনেক ব্যাপার থাকে। তো এত লং টাইম একটা রিলেশনশিপকে তো আর পূর্ণতা না দেওয়া যায় না। দীর্ঘশ্বাস বলে একটা কথা থাকে, অভিশাপ বলে একটা কথা থাকে। আমার মনে হয় যারা অনেক বছর রিলেশনশিপে থাকে, লং টাইম রিলেশনশিপে থাকে, তাদের বিয়েতে যারা বাধা দেয়, আমার মনে হয় যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর সেই অভিশাপটা চলে আসে। আমার কাছে এটা মনে হয় এবং এই ধরনের প্রুফ আমি অনেক দেখছি। একটা ছেলে মেয়ের অনেক বছর রিলেশন, সেখানে ছেলের মা বাবা বা মেয়ের মা বাবা স্বার্থের জন্য রিলেশনশিপটাকে ভেঙে দিয়ে অন্য জায়গায় বিয়ে করিয়ে দেয়, তো তারা পরবর্তীতে ভালো থাকে না। এটা আমি দেখছি, মানে যে গার্ডিয়ানরা সরায় নেয় তারা ভালো থাকে না। পরিশেষে আমরা হচ্ছে চলে যাচ্ছি বিয়ে শাদী খেয়ে। এখন কেয়ার করা আমার বোনের যে আমার অনেক বেশি ভালো, আমার ছোট বোন যার কাছে বিয়ে দিছে এবং তার বোনও অনেক ভালো। অ্যারেঞ্জমেন্ট কি হইলো না হলো সেটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের কথা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ হ্যাপি থাকবে, বউ ভালো, ছেলে ভালো, এইটাই। রাত্রেবেলা এই কাদা দিয়ে আবার আমাদেরকে 20 মিনিট হেঁটে যেতে হবে। নর্মালি আমরা হচ্ছে দিনের বেলায় 20 মিনিটে আসছি, আমি অবশ্য মানে অটো দিয়ে আসছি, বাট যাওয়ার সময় আমি হেঁটেই যাচ্ছি। 20 মিনিটের রাস্তা প্রায় 30 মিনিটে গেছি, কারণ রাত্রেবেলা জানেনি। তো বিয়েটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এত কাদার বিয়ে আমি এর আগে কখনো খাইনি। আমার শাড়ি জামা জুতা যা ছিল, শুধু আমার না সবার গুলাই নষ্ট হয়ে গেছে। আর এটা কি বলবো, কিছু বলার নেই। যাই হোক আমার ভাইকে দোয়া করে দিই তো যাতে 6টা মেয়ে হয়, আর 6টা মেয়েরই তুই এইরকম কাদার দিনে বিয়ে দিস, তখন বুঝবি আসলে বিয়ের দিনে মানে কাদার মধ্যে বিয়ে হওয়ার যে কত। তারপর আমরা অনেক বেশি মজা করছি, অনেক ভালো লাগছে। আসলে নর্মাল বিয়েগুলো তো আমরা খাই নর্মালি, আর বৃষ্টির দিনে এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়ি নাই। আমাদের বিয়ের প্ল্যান ছিল হচ্ছে শীতের সময়, হঠাৎ করে আমার ভাইয়ের মাথায় কি ঢুকলো, সবাই মিলে বিয়ে হচ্ছে, বলছি যে একটা ফিক্সড ডেট আমরা সবাই মিলে দিব, বাট আমার ভাই হুট করে ডেটটা দিয়ে দিচ্ছে। আর তার এই একটা ডেটের জন্য ফুল সবাইকেই মানে আপনার সাফারার হইতে হয়েছে। সবাই একটা মানুষও তার স্যান্ডেল মানে জুতা
জীবিত নিয়ে আসতে পারে নাই। আমার 2 জোড়া জুতা ফেলে আসছি বাপ্পির, মানে সবার, শুধু আমার না, যারা যারা গেস্ট গেছে সবাই। আমার কাপড়ের অবস্থা বাদই দিলাম। আর সেদিন তো বুঝেনি কি সিচুয়েশন হয়, আর টানা বর্ষণ চলতেছিল, চারপাশে পানি আর কাদা। তো বউ চলে আসছে, বউকে বরণ করে নিচ্ছে। আমার মামার হচ্ছে একমাত্র ছেলে, আমার মামা বেঁচে নেই, আমার মামি আছেন। অনেকে ছেলে কি করে জানতে চাচ্ছেন, সেটা জানা উচিত রিসেপশনের ব্লগে। দিশা তো মামির সাথে সেই খাতি, শুধু এখন থেকে না, অনেক আগে থেকে মামির সাথে তার খাতি। মামিকে আশা পোষে খাইয়ে দিচ্ছে, টেক কেয়ার করছে, সব মিলিয়ে